আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রক্তাক্ত মাতৃভূমি, তবু দৃঢ় মনোবল নিয়ে মাঠের লড়াইয়ে ইরানের মেয়েরা। ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপার পথে বায়ার্নের বড় লাভ। আজ শুরু নারী এশিয়ান কাপ ফুটবল, বাংলাদেশের প্রথম ম্যাচ সোমবার। ইফতার বিরতিতে দুয়ো লিডস সমর্থকদের আচরণে ক্ষুব্ধ গার্দিওলা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পর্দা উঠছে নারী এশিয়ান কাপ ফুটবলের। এএফসি উইমেন্স এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে বেলা ৩টায় মাঠে নামছে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। ১২ দলের টুর্নামেন্ট, যার মধ্যে আছে ইরানও, যারা দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরা এই আসরে নাম লিখিয়েছে। আগামীকাল সোমবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ইরানের মেয়েরা। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। অস্ট্রেলিয়ায় যখন নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইরানের মেয়েরা, তখন জ্বলছে স্বদেশ। ওয়াশিংটন ও তেল আবিবের হামলায় শনিবার রাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। মারা গেছেন দেশটির আরো কয়েক শতাধিক মানুষ। হতাহতের খবর হাজারেরও উপরে। এশিয়ান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে বলেছে, এই চ্যালেঞ্জিং সময়ে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এএফসির সর্বোচ্চ অগ্রাধিকার হলেও সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা এবং ভক্তদের সুরক্ষা দেয়া। তাই ইরানের নারী জাতীয় ফুটবল দল এবং গোল্ড কোস্টে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ এবং নিয়মিত যোগাযোগ রাখছি। আমরা পূর্ণ সমর্থন ও সহায়তা প্রদান করছি। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে ইরানের কোচ মারজিয়া জাফারি বলেছেন, এই টুর্নামেন্টে ইরানি নারীদের সম্ভাবনা দেখানোর একটি সুযোগ। ইরানের লিগ শেষে আমরা ভালো প্রশিক্ষণ ক্যাম্প করেছি। অস্ট্রেলিয়া আসার আগে ফলপ্রসূ কয়েকটি সেশন করেছি। আমি আশা করি আগামীকাল আমরা আপনাদের একটি ভালো ম্যাচ উপহার দেব। এই টুর্নামেন্টে ইরানি অনেক খেলোয়াড়ের জন্য সর্বকালের সবচেয়ে বড় অভিজ্ঞতা হবে। সর্বশেষ ২০২২ সালের আসরে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। সেবার চীন ও চাইনিজ তাইপের কাছে যথাক্রমে ৭-০ ও ৫-০ গোলে হেরেছিল। ওই আসরে বড় হারের সম্মুখীন হলেও ইরানে নারীদের কঠোর সীমাবদ্ধতার দেয়াল কিছুটা হলেও ভেঙেছিলেন তারা। অস্ট্রেলিয়ায় এবার ইরানি ফুটবল দলটা বেশ ভালোই বলতে হয়। ফিফা র্যাঙ্কিংয়ে ৬৮ নম্বরে আছে তারা। গত বছরের অক্টোবরে ট্রাই নেশনস টুর্নামেন্টে ভারত ও নেপালকে হারায় ইরান। পয়েন্ট টেবিলের শীর্ষে দুইয়ের লড়াই, জিতলে বড় লাভ দেবে বায়ার্ন মিউনিখ, সেটি জানাই ছিল। তবে তাদেরকে হারিয়ে শিরোপা রেস জমিয়ে তুলবে বরুসিয়া ডর্টমুন্ড, সেই প্রত্যাশা ছিল ক্লাবটির সমর্থকদের, কিন্তু তা হয়নি। ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে এগিয়ে গিয়েও পয়েন্ট পেল না নিকো কোভাচের দল। দারুণ জয়ে বুন্দেসলিগা শিরোপার পথে বড় লাভ দিল বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন। নিকো স্লোটারবেকে গোলে শুরুতে লিড দেয় ডর্টমুন্ড। ৫৪ ও ৭০ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন হ্যারি কেইন। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে ড্যানিয়েল সেভেন্সের গোলে ফের ২-২ সমতায় ফেরে হলুদ আর্মিরা। তবে ৪ মিনিট পর জোশুয়া কিমিখের দারুণ গোলে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে ভিনসেন্ট কম্পানির বায়ার্ন। লিগে এ নিয়ে টানা চতুর্থ জয় তুলে নিল বাভারিয়ানরা। বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কম্পানি খেলা শেষে বলেছেন, দারুণ একটা ম্যাচ হলো। ডর্টমুন্ড তাদের সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছিল। আমরা পুরো ৯০ মিনিট ধরে এটি অনুভব করেছি। এমনকি ২-২ ব্যবধানের পরেও তারা উঠে আসতে থাকে এবং জিততে চেয়েছে, কিন্তু আমাদের ছেলেরা কেবল পিছিয়ে থাকেনি, তারা মোমেন্টাম খোঁজার চেষ্টা চালিয়ে গেছে। আমার মতে এটি বুন্দেসলিগার জন্য একটি ভালো ম্যাচ ছিল। দুই দলের মধ্যেই জেতার আকাঙ্ক্ষা ছিল। শেষ গোলটি কিমিখের হলেও ম্যাচের নায়ক হ্যারি কেইন। দল পিছিয়ে থাকার পর জোড়া গোল করেছেন নায়ক ইংলিশ স্ট্রাইকার। এবারের বুন্দেসলিগায় ২৪ ম্যাচে কেইনের গোল হলো ৩০টি, তার চেয়ে ১৭ গোল কম নিয়ে তালিকায় ২-এ সতীর্থ লুইস দিয়াস। ২০২৩ সালে বায়ার্নে যোগ দিয়ে আগের ২ মৌসুমেও লিগে সর্বোচ্চ স্কোর করেছিলেন কেইন। ২০২৩-২৪ আসরে ৩৬টি এবং ২০২৪-২৫ আসরে ২৬টি। শনিবার রাতের জয়ের পর ২৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন।
এশিয়ার নারী ফুটবলারদের সবচেয়ে বড় প্রতিযোগিতা এএফসি এশিয়ান কাপ। এই অঞ্চলের সেরা 12 দলের লড়াই। শিরোপা তো থাকছেই, একই সঙ্গে এই টুর্নামেন্টে ভালো করে বিশ্বকাপে খেলার সুযোগও আছে এবং অলিম্পিক গেমসের বাছাই পর্ব খেলার টিকিটও দলগুলো পাবে এই টুর্নামেন্টে ভালো করে। প্রতিযোগিতায় সর্বশেষ বাংলাদেশের পতাকা উড়েছিল 1980 সালে। বাংলাদেশ পুরুষ ফুটবল দলের সেই ইতিহাস এখন অনেক পুরনো। 2025 সালে প্রথমবার মেয়েরা এই আসরে খেলার যোগ্যতা অর্জন করায় দ্বিতীয়বার এশিয়ান মঞ্চে থাকছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার 3টি শহর সিডনি, পার্থ ও গোল্ড কোস্টে বসছে এশিয়ান কাপের 21তম আসর। 2006 সালের পর দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া। স্বাগতিক দল ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, ভিয়েতনাম, উজবেকিস্তান, জাপান, ফিলিপাইন, চাইনিজ তাইপে ও ইরান। নারী এশিয়ান কাপের সবচেয়ে সফল দেশ চীন। 9 বার শিরোপা জেতা এই দেশটি পড়েছে বাংলাদেশের গ্রুপে। এছাড়া 3 বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াও আছে এই গ্রুপে। বি গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ 5 বার এশিয়ান কাপের মূল পর্বে খেলা উজবেকিস্তান। এবারের আসরে একমাত্র বাংলাদেশেরই হতে যাচ্ছে অভিষেক। ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সবার নিচে 112 নম্বরে। আর গ্রুপে বাংলাদেশের নিকটতম দল উজবেকিস্তানের সঙ্গেও বাংলাদেশের র্যাঙ্কিংয়ের ফারাক 63 ধাপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। পার্থে বাংলাদেশ সময় বেলা 3টায় গড়াবে খেলাটি। বাংলাদেশের এশিয়ান কাপ শুরু হবে 3 মার্চ সোমবার। প্রথম ম্যাচে লাল সবুজের মেয়েদের প্রতিপক্ষ চীন। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে লিডস ইউনাইটেডের মাঠে আতিথ্য নেয় ম্যানচেস্টার সিটি। ম্যাচে মুসলিম খেলোয়াড়দের ইফতারের বিরতি চলাকালীন গ্যালারি থেকে ভেসে আসে দুয়োধ্বনি। খেলা শেষে সংবাদ সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা জানান ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। ইংল্যান্ড রোডে লিডস ইউনাইটেডকে 1-0 গোলে হারায় ম্যানচেস্টার সিটি। এদিন আকাশী নীল জার্সিতে মূল একাদশে খেলেন 3 মুসলিম ফুটবলার: ওমর মারমুশ, রায়ান আইত নুরি ও রায়ান চেরিকি। বেঞ্চে ছিলেন আরেক মুসলিম ফুটবলার আব্দু কদির খুসানভ। খেলার 13 মিনিটে সময় হয় ইফতারের। রোজাদার খেলোয়াড়দের ইফতারের সুযোগ দিতে সাময়িকভাবে খেলা বন্ধ রাখেন রেফারি। স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে বিরতির কারণ ব্যাখ্যা করে বার্তা প্রচার করা হয়। খেলোয়াড়রা যখন সাইডলাইনে পানি ও খাবার গ্রহণ করছিলেন তখন লিডস সমর্থকদের একাংশ সজোরে দুয়োধ্বনি দিতে থাকেন। বিষয়টিকে আধুনিক বিশ্বের জন্য দুর্ভাগ্যজনক হিসেবে বর্ণনা করেছেন পেপ গার্দিওলা। সেই সঙ্গে ধর্ম ও নানা বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সমর্থকদের আচরণে অসন্তোষ প্রকাশ করে ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটির কোচ বলেন, এটি আধুনিক বিশ্ব, তাই না? আজ বিশ্বে যা ঘটছে তার দিকে তাকান। আপনাকে ধর্ম ও বৈচিত্র্যকে সম্মান করতে হবে, এটাই মূল কথা। 2023 সাল থেকে রেফারিদের জন্য একটি বিশেষ নির্দেশনা চালু করে প্রিমিয়ার লিগ, যেখানে বলা হয় মুসলিম খেলোয়াড়রা যেন রোজা ভাঙার সুযোগ পান। নিয়মটি স্মরণ করিয়ে দিয়ে গার্দিওলা বলেন, প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা 1 বা 2 মিনিট সময় নিয়ে রোজা ভেঙেছে। দুর্ভাগ্যবশত আমাদের এমন প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হলো। ম্যাচের একমাত্র গোলটি করেন সিটির নতুন সেন্সেশন আতোয়ান সেমেনিও। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। রক্তাক্ত মাতৃভূমি, তবু দৃঢ় মনোবল নিয়ে মাঠের লড়াইয়ে ইরানের মেয়েরা। ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপার পথে বায়ার্নের বড় লাভ। আজ শুরু নারী এশিয়ান কাপ ফুটবল। বাংলাদেশের প্রথম ম্যাচ সোমবার। ইফতার বিরতিতে দুয়ো লিডস সমর্থকদের আচরণে ক্ষুব্ধ গার্দিওলা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।